আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই রোদের মধ্যে, এই রোদ পোহে আপনারা এখানে কেন বসে আছেন? কেন আসছেন? আমরা এখানে আসছি আগামীকাল যেন আপনাকে জঙ্গিবাদী আখ্যায়িত না করতে পারে। আমরা এখানে আসছি আগামীকাল যেন র্যাবের কুখ্যাত আলিফুদ্দিনের মতো কেউ আমাদের বোনকে রোজা ভঙ্গে দর্শন না করতে পারে। আমরা এখানে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কালিমা যেন উদ্দিন হতে পারে। আমরা এখানে আসছি আগামীকাল যেন আমাদের অধিকার আমরা বুঝে নিতে পারি। এই সেই শাপলা চত্বর 2013 সালে যেখানে আমরা রক্ত দিয়েছি। কুখ্যাত আওয়ামী লীগ, এদেশের আওয়ামী লীগ, র্যাব, ডিজিএফআই, পুলিশ আমাদের ভাইদের ওপর লাঠিচার্জ করেছে। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের ভাইকে মেরেছে। সেই অধিকার নিশ্চিত করার জন্য আমরা এখানে আসছি। ঠিক করে জনগণ, আমরা দেখেছি, আমরা বারবার এদেশে রক্ত দিয়েছি। 2010-এ রক্ত দিয়েছি, 13-তে রক্ত দিয়েছি, 21-এ রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি, কিন্তু কখনোই এই রাষ্ট্র কাঠামো আমাদের অধিকার, আমাদের হিস্সা আমাদেরকে বুঝিয়ে দেয় নাই। 2024-এ রক্ত দেওয়ার পর আমরা ভেবেছি একটা শান্তি শৃঙ্খলার রাষ্ট্র আমরা পাবো, কিন্তু আমরা দেখেছি কি এদেশে ইউনূস সরকার নতুন করে জঙ্গি জুজুর ভয় দেখাচ্ছে। আসিফ ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে, জাকারিয়া মাসুদ ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে, রেজাউল করিম আবরার ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে। অথচ আসিফ ভাই জুলাইয়ের অন্যতম সক্রিয় সদস্য, ওনার এক পোস্ট 24,000 শেয়ার হয়েছে। বিপরীতে এদেশে যারা আওয়ামী লীগ রাঘব বোয়াল ছিল তারা নিরাপদে এই দেশ থেকে পালিয়ে গেছে। ওবাইদুল কাদের পলায়ন করেছে, তারেক সিদ্দিকী পলায়ন করেছে, আর যুগের পর যুগ আশিক রাসূল যারা নিরাপরাধ তাদেরকে আয়নাঘরে এখনো আটক করে রেখেছে। আমরা দেখেছি তাদের উপর কি অমানবিক নির্যাতন চালানো হয়েছে। 164 আদায় করার জন্য বাবা ছেলেকে দিয়ে বাবাকে বলাৎকার করিয়েছে। কুখ্যাত সিডিডিসি র্যাব স্ত্রীকে স্বামী থেকে 164 আদায় করার জন্য স্ত্রীকে ধর্ষণ করেছে। ছেলের সামনে বাবাকে হত্যা করেছে। আবার সেই ট্রেন চালু হচ্ছে, আবার সেই বয়ান চালু হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদী, আমাদেরকে আজকে মিডিয়াগুলো জঙ্গিবাদী বলে, আমাদেরকে আজকে ইউসুফ সরকার জঙ্গিবাদী বলে। অথচ জুলাই পরবর্তীতে এদেশে যদি জঙ্গি থাকতো তাহলে অবশ্যই হামলা হতো। কোন হামলা হয়েছে? কেউ আহত হয়েছে? কেউ নিহত হয়েছে? তাহলে কেন আমাদেরকে জঙ্গিবাদী বলা হবে? এদেশে গণতন্ত্র বিশ্বাসীরা যদি গণতন্ত্রের কথা বলতে পারে, আমি শরিয়া বিশ্বাসী, শরিয়ার কথা বলতে পারবো না কেন? দেশটা কি তোদের বাপের নাকি? এদেশে ইসলাম এসেছে, এই ইসলাম এসেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের যুগে। 70 হিজরিতে এদেশে ইসলাম এসেছে। এদেশের আলেম ওলামা হাসিনার আমলে 10-এ রক্ত দিয়েছে, 13-তে রক্ত দিয়েছে, 21-এ রক্ত দিয়েছে, 2024-এ রক্ত দিয়েছে। সুতরাং জঙ্গি জুজুর ভয় দেখে আমাদেরকে লাগ নাই। এদেশে রয়ের সবচেয়ে বড় এজেন্ট ছিল হাসিনা। হাসিনাকে বিতাড়িত করেছি। তোদের মতো মধু রাম জাম সদুকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করতে হবে সেটা আমাদেরকে জানা আছে। হাসিনা এই দেশে তলে তলে চুক্তি করত, দেশ বিরোধী চুক্তি করত, ভারতের অঙ্গরাজ্য এই দেশকে বানিয়েছে। বর্তমান ইউসুফ সরকার সেম কাজটাই করছে, আমেরিকাকে এই দেশের অঙ্গরাজ্য বানাতে চাচ্ছে, মানবাধিকার সংস্থা এই দেশে নিয়ে আসতে চাচ্ছে। মানবাধিকার সংস্থা কি, গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি? এগুলো হচ্ছে আমেরিকান পলিসি। আমেরিকায় গণতন্ত্র, সমাজতন্ত্র, আন্তর্জাতিক আইন, মানবাধিকার দিয়ে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালায়। যদি বিশ্বে গণতন্ত্র থাকতো, মানবাধিকার থাকতো, গাজার পক্ষে যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়েছে, গণতন্ত্রের কথা শোনা হয়েছে? মানুষের কথা শুনেছে? শোনে নাই। গণতন্ত্র মানে আমেরিকার গোলামি, গণতন্ত্র মানে আমেরিকার একচ্ছত্র ক্ষমতা। যদি আন্তর্জাতিক আইন থাকতো তাহলে গাজার মুসলিমরা আজকে না খেয়ে অনাহারে অর্ধারে থাকতো না। কেন আজকে আমাদের দেশে মানবাধিকার আনতে হবে? 2013 থেকে মানবাধিকার সংস্থা কোথায় ছিল? 21-এ যখন আমরা নির্যাতিত ছিলাম মানবাধিকার সংস্থা কোথায় ছিল? 2024-এ মানবাধিকার সংস্থা কোথায় ছিল? কেন আজকে মানবাধিকার সংস্থা এদেশে আনবে? আমরা সোজা বলতে চাই, এই সৃষ্টি কার? যারা বলেন এই সৃষ্টি কার? এই জমিন কার? এই আসমান কার? বিধান কার?
আমরা আল্লাহর গোলাম, নাহনু আব্বাদুল্লাহি, আমরা আল্লাহর গোলাম। ফাম্মা আব্বাদুল হিন্দ ফাতহাবু ইলাল হিন্দ, তোমরা যারা হিন্দুস্তানের গোলাম হিন্দুস্তানে চলে যাও। ওয়াম্মা আব্বাদু আমেরিকা ফাতহাবু ইলা আমেরিকা, তোমরা যারা আমেরিকার গোলাম আমেরিকা চলে যাও। কারণ আমরা আল্লাহর ইবাদত করি, এ দিন আল্লাহর, এ জমিন আল্লাহর, এ দিন আমার। বিআলা সাউদিকুম, চলে, এ দিন আমার, এ দিন আমার। তাকবীর, তাকবীর। ইম্মা শারিয়া, ইম্মা শারিয়া।